হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরের পর ৮০% ট্যানারি ঋণ খেলাপি হয়ে পড়েছে। পাশাপাশি প্রতি বছর নষ্ট হচ্ছে প্রায় অর্ধেক চামড়া। গবেষণা সংস্থা পিপিআরসির অনলাইন আলোচনায় উঠে এসেছে এসব তথ্য। ট্যানারি মালিকদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে চামড়া শিল্প নগরীর বর্জ্য শোধনাগার কার্যকর করেনি পতিত সরকার, যার সুফল পেয়েছে প্রতিবেশী দেশ ভারত। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। কাঁচা চামড়ায় স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরও চামড়াজাত পণ্যের রপ্তানি আটকে আছে $1 বিলিয়ন ঘরে। সংকট এতটাই যে রপ্তানির শর্ত মানতে করতে হচ্ছে কাঁচা চামড়া আমদানি। ঋণ ও দেনার দায়ে ডুবছেন উদ্যোক্তারা। বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসি আয়োজিত ওয়েবিনারে ব্যবসায়ীরা অভিযোগ করেন, সম্ভাবনাময় এই খাতকে স্বেচ্ছায় ধ্বংস করেছে আওয়ামী সরকার, যার সুবিধা পেয়েছে প্রতিবেশী ভারত। তারা জানান, ২০১৭ সালে সাভারে ট্যানারি স্থানান্তরের পর থেকে এই খাতের সক্ষমতা কমেছে ব্যাপকভাবে। জটিল কর কাঠামোর কারণেও এই খাতে হচ্ছে না প্রত্যাশিত বিনিয়োগ। এই লেদার সেক্টরও একটা গিফট ভারতকে দেওয়া। দিস ওয়ান গিফট। কি কারণে? যেদিন হাজারীবাগ ১৭ সালে বন্ধ করা হয়েছে, হঠাৎ করে ইলেকট্রিক লাইন, গ্যাস লাইন কেটে দেওয়া হয়েছে, এর পরের সপ্তাহে বনগাঁ কলকাতায় ইন্ডাস্ট্রিয়াল জোন ওপেনিং হয়েছে। ব্যবসায়ীরা জানান, গত কয়েক বছরে এই খাতের ৮০% ট্যানারি ঋণ খেলাপি হয়ে পড়েছে। অর্থ সংকট সহ নানা কারণে ঠিকমতো কাঁচা চামড়া সংগ্রহ করতে পারছেন না তারা। মালিকদের সক্ষমতা এই কারণে কমেছে যে আমাদের যে ঋণগুলো দেওয়া হতো ব্যাংক থেকে, এই কুরবানি অ্যাডভান্স নামের, সেটা আপনার 11 মাসে এটা অ্যাডজাস্ট করতে হতো। সেটা আপনার প্রায় 460 কোটি টাকা ছিল। সেটা কিন্তু 17 সালের পরে আপনার ফ্যাক্টরিগুলো আপনার ক্লাসিফাইড হতে সেটা আপনার কিন্তু নেমে আসছে 80%-এ। আপনার এখন 20% ট্যানারি কোনো মতো সচল আছে। অর্থনীতিবিদরা জানান, পরিবেশগত মান সনদের অভাবে রপ্তানি বাজারে চাহিদা নেই বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্যের। এত বড় একটা ইন্ডাস্ট্রি না, আপনার 40,000 কোটি টাকার ডোমেস্টিক ইন্ডাস্ট্রি এবং 20,000 কোটি টাকার গ্লোবাল ইন্ডাস্ট্রি, 60,000 কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি, 200 কোটি টাকার একটা সেন্ট্রাল ইটিপি করার প্রজেক্ট নিয়ে শুরু হয়েছিল, যেটা উনি ঠিকই বলেছেন এটা 1200 কোটি টাকা গেছে। এখনো পর্যন্ত আমরা এই যে আমাদের যে 25,000 যে কিউসেকের যে আমাদের ক্যাপাসিটি দরকার, এটা আমরা করতে পারি না। সাভার চামড়া শিল্প নগরীর বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধানে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন হোসেন জিল্লুর রহমান। এই যে হাজারীবাগ থেকে শিফট করাবার জন্য অন্যতম একটা আর্গুমেন্ট ছিল বুড়িগঙ্গা বাঁচাতে হবে। 10 বছর পরে বুড়িগঙ্গা শেষ, ধলেশ্বরীও শেষের পথে। মইনুল হাসান, ৭১, ঢাকা।